আছে ভিডিও করবি আছে তাড়াতাড়ি দিয়ে দেই দিলাম তোরা না যান আপনি করেন ফটোশপে যান, ফটোশপে গিয়ে ফটোশপটা ওপেন করেন। ওকে, ফটোশপ ওপেন হয়েছে। দেন হচ্ছে এখানে আপনি যে ইমেজটাকে এসইও করতে চান সেই ইমেজটাকে নিয়ে আসেন, ওপেন করেন। ওকে, এখন দেখেন আপনি এই ইমেজটাকে এক্সাম্পল আমরা চাই কি করতে চাই, এসইও করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ফাইলে যান, ফাইলে ক্লিক করেন। এই যে ফাইল লেখা আছে ওটা দেখেন, এখানে ফাইল ক্লিক করেন। ফাইল থেকে আপনি ফাইল ইনফোতে যান, নিচে নিচে ফাইল ইনফো আছে। ওকে, আচ্ছা আপনার মনে হয় মাইক্রোফোনটা মিউট করে দিয়েছিলাম, আপনি মাইক্রোফোনটা ইয়ে করে দেন, ওপেন করে দেন, আপনি কথা বলতে পারবেন। ওকে জি স্যার। ওকে ওকে, আপনার পাশে একটু সাউন্ড গুলো একটু ইয়ে করে দেন, বলে দেন যেন সাউন্ড ইয়ে করে। ওকে, এখন দেখেন আমরা কি করবো, যে আমরা এখানে ডকুমেন্ট টাইটেল, এখন ডকুমেন্ট টাইটেলে আপনি আমরা এসইওটা আমি সবগুলো বলে দিচ্ছি। যদি এখানে আমরা একটা পেজ কে র্যাঙ্ক করাতে চাই, তাহলে আমরা এখানে আমাদের পেজের যে কিওয়ার্ড গুলি দিয়ে র্যাঙ্ক করাতে চাই সেই কিওয়ার্ড গুলি এখানে লিখে দিব। টাইটেলের মধ্যে কয়েকটা কিওয়ার্ড লিখে দিব, ঠিক আছে, সবগুলি না। ধরেন এখানে আমার স্পেশাল যে কয়েকটা থাকবে সেই কয়েকটা লিখে দিব। আচ্ছা, আর যদি আমরা আমাদের ফাইবারের গিগটাকে এসইও করতে চাই, গিগের ইমেজকে এসইও করতে চাই, তাহলে এখানে কিন্তু টাইটেলের মধ্যে আমাদের গিগের টাইটেলটা দিয়ে দিব। কথা বুঝতেছেন? জি স্যার। ওকে, তাহলে আপনি এখানে আপনি যে কিওয়ার্ড দিয়ে আপনার পেজটাকে র্যাঙ্ক করতে চান এই এই কিওয়ার্ড গুলো এখানে দেন। কমা দিব। হ্যাঁ, ক্ষমা দেন। এখানে আমরা মেইন কয়েকটা কিওয়ার্ড দিব, যে কিওয়ার্ড গুলো দিয়ে আমি আমার পেজটাকে র্যাঙ্ক করতে চাচ্ছি। ওকে, এখন আপনার অথরের মধ্যে আপনি পেজের যে ইউজার নেমটা দিছিলেন, হ্যাঁ সেই ইউজার নেমটা এখানে লিখেন, @ দিয়ে সেই ইউজার নেমটা লিখেন। এখন দেখেন অটো টাইটেলের মধ্যে পেজের যে ক্যাটাগরিটা দিচ্ছেন সেই ক্যাটাগরিটা দেন। আইডি দিয়া করে আর বড় ইয়া করি অন্য ইয়া দেখি আইডিতে রিকোয়েস্ট পাঠাতে হবে ভবিষ্যতে আইডি দান ডেসক্রিপশন ব্যবস্থা মাঝখান দিয়ে ডেসক্রিপশনের মধ্যে কি করতে হবে, আপনি সবগুলি কিওয়ার্ড দিবেন এখানে। হ্যাঁ, যতগুলি কিওয়ার্ড পাচ্ছেন আপনি পেজের মধ্যে ইনক্লুড করতে সবগুলি কিওয়ার্ড এখানে দিবেন। আর পাসওয়ার্ড স্যার পেজের ডেসক্রিপশন আর এখানে ডেসক্রিপশন সেম হইতে হবে না, এখানে আমরা ডেসক্রিপশনে আমরা জাস্ট কিওয়ার্ড গুলি দিয়ে দিব, ঠিক আছে, ডেসক্রিপশন লেখার কোনো দরকার নাই, জাস্ট কিওয়ার্ড গুলি সবগুলি ক্ষমা দিয়ে দিব। ওকে স্যার অযথা আইডি পাসওয়ার্ড পাঠালে লগইন থাকবে যখন ঢুকতে আইডি তখন নিয়ে যাবে দিস তখন পাসওয়ার্ড আবার চাইবে জি স্যার। তারপর এই কয়েকটাই আছে, আরো অনেক বেশি দিয়েন। তারপরে এই রেটিং এর মধ্যে সবগুলো 5 স্টার দিয়ে দেন। জীবনে মনে করতে কাটা যায় 5 স্টার। ওকে, ডেসক্রিপশন রাইটারের মধ্যে আবার আপনি @ দিয়ে আপনার ইউজার নেমটা লিখে দেন। মেসেজ থাকবি আর ইয়ে থাকবি ক্লিয়ার আছে না হ্যাঁ, এখন দেখেন কিওয়ার্ডস এর মধ্যে আপনার সবগুলো কিওয়ার্ড হ্যাশট্যাগ দিয়ে লিখবেন। শান্তি হবে না কমা দিব স্যার।
হ্যাঁ ক্ষমা দিবেন। যদি এখন কিছু করে মনে করছে এখানে না স্যার একটা প্রশ্ন দিল। মেডি নাই করলো হ্যালো স্যার, জি মন শান্তি হয়ে যাবে কি করতেছে না করতেছে রেখে থাকে হোসেন বলেন। স্যার এই ইমেজটা ধরুন আমি একটা ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি দেব? ওকে ফাইন, সুন্দর কোয়েশ্চন। যদি আপনি ওয়েবসাইটের ক্ষেত্রে দিতেন তাহলে আপনি যে কাজটা করতেন এখানের মতো অলমোস্ট সেমই করতেন। এখানে শুধু আপনার অটো টাইটেলের জায়গায় আপনি কি করতেন, অটো টাইটেলের জায়গায় আপনি ডোমেইনের যে নামটা আছে বা সেই পেজের যে নামটা আছে এই নামটা আপনি দিতেন। ধরেন অ্যাবাউট পেজ, তাহলে আপনি এত এই যে এভাবে লিখে আপনি ড্যাশ দিয়ে দিয়ে লিখতেন তখন, ঠিক আছে? জি স্যার। যেমন ধরেন এখানে পেজটা যদি আপনি কিওয়ার্ডস এর মধ্যে হ্যাশট্যাগ দিবেন। স্যার অথরের মধ্যে কি দেব তাহলে? অথর টাইটেলে তো ডোমেনটা দিলাম, আর অথরে কি দেব? অথরের মধ্যে আপনি সেম অথর টাইটেলের মধ্যে তো আপনি ডোমেইন নেমটা দিবেন ওই যে ড্যাশ দিয়ে দিয়ে, যেমন ডিজিটাল দিয়ে হাইফেন দিয়ে দেন হচ্ছে মার্কেটিংটা লিখতেন, মার্কেটিং দেন হাইফেন দিয়ে দেন হচ্ছে অ্যাবাউট পেজ বা এরকম হাইফেন দিয়ে দিয়ে আমরা লিখতে পারতাম, ঠিক আছে? আর অথরের মধ্যে আপনি ডোমেইন নেমটা দিবেন এবং অথর টাইটেলের মধ্যে আপনি কি দিবেন, আপনার যে পেজের যে ওয়েবসাইটে যে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরিটা দিবেন। জি স্যার। টেকনোলজি হলে টেকনোলজি রিলেটেড, ই কমার্স হলে ই কমার্স সাইট রিলেটেড, এইভাবে হ্যাঁ ই কমার্স লিখে দিতেন। সেক্ষেত্রে স্যার ধরেন আমি একটা ই কমার্স সাইট, তো আমার ই কমার্স সাইট হচ্ছে আমার ই কমার্স সাইটের যে লোগোটা আছে সেই লোগোটা কি আমি দুইবার এসইও করতে হবে? পেজের জন্য একবার, ওয়েবসাইটের জন্য আরেকবার? হ্যাঁ দুইবার এসইও করতে হবে যদি আপনার এখানে মনে করেন যে আপনার কিওয়ার্ড গুলি সেম না, জি স্যার। তাহলে অবশ্যই আপনাকে দুইবারই করতে হবে। স্যার সেই ক্ষেত্রে তো সেমই হবে, কারণ হচ্ছে আমি আমার ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো হচ্ছে এখানে আমি করতে চাচ্ছি, তাহলে তো সেম হবে না? সেম হবে, কিন্তু এখানে তো আপনার যদি লিংক যদি ডিফারেন্ট হয়, এই যে আমাদের নিচে কিন্তু লিংক দেওয়ার অপশন আছে, হ্যাঁ এখন জি স্যার। লিংকও যদি আপনার ডিফারেন্ট হয় তাহলে তো আপনার আলাদা আলাদা করতে হবে। জি জি স্যার। ওকে, এখন দেখেন আমরা কি করব। ওকে, এখানে কিওয়ার্ডস দিচ্ছেন, এখন কপিরাইটের মধ্যে যে কিওয়ার্ডস গুলি লিখছেন হ্যাশট্যাগ দিয়ে সবগুলো কপি করে কপিরাইটের মধ্যে দিয়ে দেন। কি আসছে কপিরাইট নোটিস হ্যাঁ কপিরাইট নোটিসটা দিয়ে দেন। ওকে, এখন দেখেন কপিরাইট ইনফো ইউআরএল, স্যার এখানে একটা স্ট্যাটাস আছে, এখানে আননোন করা। এটা আননোন রাখেন। ভাই একটু বড় করে নিয়েন স্ক্রিনটা। আর কপিরাইট ইনফো ইউআরএল, এখানের মধ্যে যে ইউআরএল দিবেন আপনার পেজের ইউআরএলটা দিবেন, ঠিক আছে? পেজের আর যদি হ্যাঁ এটা যদি ফাইবারের গিগ ইমেজ দিয়ে এসে করতাম তাহলে আমাদের ফাইবারের প্রোফাইলের লিংকটা দিতাম এখানে। স্যার এখানে উনি যে ইয়াগুলা দিছে স্পেস না ব্যবহার করে আন্ডারস্কোর ব্যবহার করছে, সেটার বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা আপনি এক কাজ করেন, আন্ডারস্কোরটা কেটে দিয়ে এখানে আপনি হাইফেন ইউজ করতে পারেন। হাইফেন বুঝছেন তো, একটা ড্যাশ যেটা মাইনাস চিহ্ন। হ্যাঁ জি স্যার। অথবা কেউ চাইলে এখানে একসাথে রাখতে পারেন, মানে হাইফেন মধ্যে নাও রাখতে পারেন। স্যার স্পেস দিলে কি হবে সেক্ষেত্রে? তাহলে তো আলাদা একটা ইয়ে হয়ে গেল না? না হ্যাঁ আলাদা হয়ে যাবে তখন। স্যার একটু স্ক্রিনটা একটু বড় করে নিলে একটু ভালো হয় স্যার, একদম দেখাই যায় না, একদম দেখতে একটু কষ্ট হয়। হ্যাঁ আপনি কন্ট্রোল প্লাস চাপেন। কন্ট্রোল প্লাস বড় হচ্ছে না। আচ্ছা লিংকটা দেন, কপিরাইট লিংক যেখানে আছে এখানে আপনার পেজের লিংকটা দেন। সবাই বুঝতেছেন তো? এখানে আমরা এখন কিন্তু আমরা ফেসবুক পেজটাকে
এসইও করার একটা প্রসেস করতেছি, এই জন্য আমরা পেজের ইউআরএলটা দিচ্ছি। আমরা যদি এটা আসলে ফাইবারের জন্য করতাম তাহলে ফাইবারের ইউআরএল দিতাম, ওয়েবসাইট হলে ওই ওয়েবসাইটে ইউআরএল দিতাম। মোস্ট প্রবাবলি আপনি হচ্ছে কি অথর টাইটেলে পেজেরটা হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট অথবা মার্কেটিং দিছিলেন, আর এখানে দিছিলেন ডিজিটাল মার্কেটিং। সেম দিতে বলছিল স্যার। উপরে উপরে ওই যে অথর টাইটেল ডিজিটাল মার্কেটিং, এখানে সবকিছু ঠিক থাকলে আপনি ওকে দিয়ে দেন। ওকে দিছেন? ওকে, এখন কন্ট্রোল এস চাপেন, কন্ট্রোল এস, তাহলে ছবিটা সেভ হয়ে গেল। ওকে ওকে, এখন যে জিনিসটা আমাদেরকে আবার করতে হবে, আপনি এই ইমেজটার মধ্যে, এই ইমেজটা যেখানে আছে সেখানে যান, সেই ফাইলে যান, এটাকে মিনিমাইজ করে দেন। ডেস্কটপে আছে। ডেস্কটপে যান, ঢুকেন, এটাতে রাইট বাটনে ক্লিক দেন, প্রপার্টিজে যান, এখন ডিটেইলসে যান। এখন দেখেন এখানে কমেন্ট সেকশন একটা অপশন আছে, দেখছেন? নিচে নিচে আরেকটু উপরে কমেন্টস একটা অপশন আছে, আরেকটু উপরে আরেকটু উপরে যান, এই যে কমেন্টস দেখছেন, ট্যাগস এর নিচে, হ্যাঁ, এটাতে ক্লিক দেন, ডান পাশে ক্লিক দেন। এখানে যে ট্যাগ গুলো হ্যাশট্যাগ দিয়ে লিখছিলেন সবগুলি ট্যাগ এখানে পেস্ট করে দেন। এগুলো না আপনি ট্যাগ যেগুলো হ্যাশট্যাগ দিয়ে লিখছিলেন সেই হ্যাশট্যাগ গুলো এখানে দিয়ে দেন। আচ্ছা, আবার লিখে দিচ্ছি। ওকে দিছেন? হ্যাঁ স্যার। ওকে, দেন হচ্ছে অ্যাপ্লাই এ ক্লিক করেন, অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করেন। ওকে, সো এখন আমরা বুঝলাম যে আমাদের এটা 100% ফুলফিল এসইও হয়ে গেছে, ঠিক আছে? অফ পেজ এসইও, ইমেজের অফ পেজ এসইও মূলত আমরা 100% করে ফেলছি। সো আপনাকে যে আসলে সব একটা পেজের মধ্যে যে সব ইমেজ এইভাবে এসইও করে দিতে হবে এরকম কিন্তু না। প্রথম অবস্থায় আপনি বা আপনি মাঝে মধ্যে, মানে প্রথম অবস্থায় আপনাকে মনে করেন অনেকগুলো পোস্ট এইভাবে পেজে এসইও করতে হবে, এসইও করে পোস্ট দিবেন, করবেন। পরবর্তীতে কিন্তু আসলে এত দেওয়া লাগবে না, মাঝে মধ্যে হঠাৎ দিলেন, ঠিক আছে? আপনার পেজটা দেখবেন র্যাঙ্ক হয়ে যাবে, এবং ফেসবুক পেজটাকে র্যাঙ্কে নিয়ে আসা কিন্তু খুব সহজ, ঠিক আছে? ওকে, এখন আমি দেখাচ্ছি যে আরো কি কি কাজ আপনাদের করতে হবে। আপনারা যে আমাদের টুইটার বা ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট গুলি আছে বা আদার্স যে অ্যাকাউন্ট গুলি আছে, সেই অ্যাকাউন্ট গুলোতে আপনি এই যে ইমেজটাকে এসইও করছেন, এই ইমেজটা কি করবেন, এই ইমেজটা নিয়ে পোস্ট দিবেন। এখানে ওই পোস্টের মধ্যে আপনি কি করবেন, আবার আমাদের এই যে কিওয়ার্ড গুলি আছে সেই কিওয়ার্ড গুলি দিবেন হ্যাশট্যাগ দিয়ে, তারপর আপনার এই পেজের লিংকটাও দিয়ে দিবেন। স্যার এই পিকচারটা প্রোফাইল পিকচার দিলে হবে না? হ্যাঁ, প্রোফাইল পিকচারও দিবেন, প্রোফাইল পিকচারকেও এসইও করবেন, আবার কভার ইমেজটাকেও এসইও করবেন, এবং যখন পোস্ট দিবেন প্রথম অবস্থায় পোস্টগুলোতে এসইও করে দেন হচ্ছে পোস্ট দিবেন।
স্যার এটা নিতেছে না, এখানে আন্ডারস্কোর দিতে হবে। ওকে, এখানে আন্ডারস্কোর দেন। স্যার হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনার এই পেজের লিংকটাকে কপি করে, এটা কি পেজের মধ্যে পোস্ট দিচ্ছেন? হ্যাঁ, এটা পেজে। আচ্ছা, তাহলে তো লিংক দেওয়া লাগবে না। আচ্ছা ওকে, কিওয়ার্ড গুলো কপি করে রাখেন। পোস্ট দিব? হ্যাঁ, পোস্ট দিয়ে দেন। স্যার পোস্ট হয়ে গেছে। ওকে, এখন টুইটারে যান। টুইটারে গিয়েও এটা সেম পোস্টটা দিবেন। তারপর পেজের দেখেন URL নিচে, দিতে হবে না? হ্যাঁ পেজে ইউআরএল দিতে হবে। স্যার উপরে দিব? ওকে, এখন পুরো সবগুলো কপি করেন, পুরোটা কপি করেন, কিওয়ার্ড সহ কপি করেন। এখন দেখেন এখানে আছে অ্যাড ডেসক্রিপশন, অ্যাড ডেসক্রিপশনে ক্লিক দেন, নিচে আছে অ্যাড ডেসক্রিপশন এর উপরে। পেস্ট করে দেন, সেভ দেন। দেন টুইট করে দেন। তো এটা হচ্ছে আমাদের একটা লিঙ্ক বিল্ডিং হয়েছে। হ্যাঁ, সো এইভাবে যখন একটা পেজকে, শুধু এখানে না, এখন ইনস্টাগ্রামেও দিবেন, তারপরে হচ্ছে ইউটিউবেও দিবেন, থামলার, কোয়ারা, লিঙ্কডইন সবগুলোতে দিবেন। এইভাবে যখন একটা পেজকে মোটামুটি বেশি না 10 থেকে 15 দিন কাজ করলে একটা পেজকে, একটা ফেসবুক পেজকে র্যাঙ্কে নিয়ে আসা যায়। স্যার এখানে পোস্ট কিভাবে করব? আপনি দেখেন 3 ডট আছে, 3টে ডট আছে উপরে পাশে, এখানে ক্লিক দিয়ে আপনি ডেভেলপার টুলসে যান, ডেভেলপার টুলসে যান, মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করেন। মোর টুলস থেকে ডেভেলপার টুলসে যান। উপরে ফোনে ক্লিক করেন। পেজটাকে রিলোড দেন। স্যার চেঞ্জ হয় নাই। আপনি উপরে উপরে যান, উপরে মোবাইল অপশনে ক্লিক, মোবাইল অপশন লাগবে সিলেক্ট করা। আপনি মাউসটা একটু কোনায় নেন।
পেজ এই যে- লেখা আছে, ওইখানে যান, ডান সাইডে পেজের ওখানে যে মোবাইল ভার্সন নিতে হবে। আরো পেজ পেজ লেখা আপনি এলিমেন্ট দেখতেছেন, এলিমেন্ট এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্ট, ওখানে আসেন। এর বাম পাশে ওইটাতে ক্লিক করেন। বাম পাশে, হ্যাঁ। হ্যাঁ, এখন রিলোড দেন। না হবে না কামরুল ভাই, এখনো মোবাইল সিলেক্ট করে দিতে হবে। বিসি সিলেক্ট করতে হবে না। এখন কি মোবাইল মোড আসে নাই? আসে নাই, আপনি প্লাসে ক্লিক করেন ও আসতে, হ্যাঁ। নিচে। জি ওই যে নিচে বাঁ কোনায় নিচের দিকে এখানে এখানে ইমেজের মধ্যেই এখানে যে তীর চিহ্ন একটা আছে ওইটাতে ক্লিক করেন, ফুল ছবিটা আসবে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। এখন শেয়ার দিব। এখনো অনেক কিছু বাকি আছে তো। অ্যাড লোকেশন, ট্যাগ পিপল। আপনি এখানে লিংকটা দেন, পেজের লিংকটা দেন। পেজের লিংক দিয়ে দিছি। তারপর কামরুল ভাই হ্যাঁ, ট্যাগ পিপলে ক্লিক করেন। আমার এখান থেকে একটু নয়েজ হচ্ছে তো এই জন্য। কেউ জানলে একটু আমাকে টেক করি। স্যার একটু বলে দেন। হ্যাঁ, ও, কাকে টেক করতে পারি? যাদের ফলোয়ার আছে ভালো, তাদেরকে ট্যাগ করে দেন। স্যার কার কেমন ফলোয়ার আছে সেটা তো এখানে শো করে না। এটা তো এখন ঠিক আছে, হয়তো বুঝবেন না, বাট আপনি যখন মানে পরিচিত হওয়ার আগে এগুলো বুঝে নেবেন। আপনি পরিচিত দেখে কয়েকজনকে দিয়ে দেন যাদের আচ্ছা, অবস্থান ভালো আছে এরকম, এগুলা করে নেবেন। স্যার আপাতত তাহলে একটা দিয়ে দিই। দিয়ে ডান দেন। তারপরে এগুলো তো আপনাদের দেখানো হয়েছে, অ্যাডভান্স সেটিংস এ যান। আপনাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং এ তো এগুলো দেখাইছি। অ্যাডভান্স সেটিং এ যান, এখানে অল্টা টেক্সটে ক্লিক দেন, রাইট অল্টা টেক্সটে ক্লিক দেন, এখানে সবগুলো দিয়ে দেন। আবার কিওয়ার্ড শো, লিংক শো দিয়ে দেন, সেভে দেন। প্র্যাকটিস করেন না এই জন্য ভুলে গেছেন, দেখে দেন। এখন শেয়ারে ক্লিক করেন। ওকে, তাহলে এইভাবে আপনি আপনি কিন্তু ইউটিউবে দিবেন। তারপরে হচ্ছে আপনি ইউটিউবে তো ইমেজ তো দিতে পারবেন না, ইমেজ ছাড়া আপনি করে দিবেন, এমনিতেই টেক্সট করে দিবেন। তারপরে হচ্ছে লিঙ্কডইনে দিবেন, থাম্বলারে দিবেন, ঠিক আছে। জি স্যার। আদার্স যতগুলো সোশ্যাল সাইট আছে যেগুলোতে পৌঁছানো যায় এইভাবে দিবেন। ওকে, সো এইভাবে ধীরে ধীরে যখন আপনি এইভাবে মূলত পেজটাকে নিয়ে আমরা এসইও এবং লিঙ্ক বিল্ডিং এর কিছু কাজ করব, আমাদের পেজটা কিন্তু র্যাঙ্কে চলে আসবে এবং খুব আর্লি চলে আসে। ফেসবুক পেজ র্যাঙ্কে খুব দ্রুত চলে আসে। ওকে, এখন হচ্ছে আমরা যান পেজে যান।
ওকে, এখন দেখেন আমরা কিভাবে একটা পোস্টকে বোস্ট করব। একটা বোস্ট আশা করি অনেকে হয়তো জানেন, সবাই হয়তো জানেন না। নিচে যান, এই যে এখানে বোস্ট আনএভেলেবল দেখাচ্ছে আপনাকে, নতুন এই যে বোস্ট আনএভেলেবল দেখাচ্ছে। ওকে, আপনি উপরে যান, দেখি চ্যানেলটাকে আপনি চাইলে প্রমোট থেকে উপরে যান, আরো উপরে যান। তারপর প্রমোটের অপশনে যে প্রমোটে ক্লিক দেন। প্রমোটে ক্লিক দেওয়া মানে হচ্ছে কি চ্যানেলটাকে আমরা আমাদের আমরা আমরা মূলত আমাদের পেজটাকে প্রমোট করতে পারবো এখান থেকে। ক্লিক দেন। স্যার ক্লিক হচ্ছে না। কাজ করতেছে না, তাই না? জি। আপনি এটা হ্যাঁ, নতুন মিনিমাম করছেন। বেসিক কিছু লাইক প্রয়োজন হয়। হ্যাঁ, 4-5টা লাইক প্রয়োজন হবে, ঠিক আছে। আপনার পেজের লিংকটা এখানে দিয়ে দেন, সবাই ওনাকে 4-5টা লাইক দিয়ে দেন। এখন ক্লিক হবে মনে হয়, দেখেন। এই যে এখন প্রমোটে ক্লিক দেন। কাজ করতেছে না। মিনিমাম মেবি একটা রিকোয়ারমেন্ট থাকে 20+ বা এরকম কিছু একটা সেটিংসে ততটা পাওয়া যেতে আপনি পারে। অন্য আপনার পুরাতন পেজগুলোতে যান, যেটাতে আপনার মোটামুটি কিছু লাইক আছে। এটাতে লাইক আছে কিনা, এটাতে আছে কিছু লাইক। স্যার নিচ্ছে না। অন্য পেজে যান। আর কোনো পেজ নাই? স্যার সবগুলাই তো দেখলাম। স্যার আমারটা থেকে শেয়ার করবো, আমারটা হবে। স্যার এটাতে 60টার মতো লাইক আছে, কিন্তু এটা তো হয় না। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ দেন, তাহলে কামরুল হাসান থেকে স্ক্রিন শেয়ার করেন। দ্রুত স্ক্রিন শেয়ার দেন। ওকে, সো দেখেন এখন আপনি প্রমোটে ক্লিক দেন। ওকে, সো প্রমোটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি প্রমোট ইউর পেজ, প্রমোট ইউর পেজে ক্লিক দেন। আমরা পেজটাকে প্রমোট করব প্রথমেই, তাহলে আমাদের হেলথটা বাড়বে, পেজের হেলথ বাড়বে। আই অ্যাকসেপ্ট। ওকে, দেওয়ার পরে সাথে দেখেন এখানে আমাদের কি চলে আসছে, আমাদের পেজে যে কভার ইমেজটা এটা চলে আসছে। আমরা এগুলো চেঞ্জ করতে পারবো এবং ডেসক্রিপশনে চাইলে ডেসক্রিপশনে আমি আমার অফার রিলেটেড কিছু অথবা আমি কিছু লিখে দিতে পারবো, ঠিক আছে। ওকে, আপনি ডেসক্রিপশনে কি এটা থাকবে নাকি কোনো কোনো কিছু লিখে দিতে পারেন, লিখে দিতে যাচ্ছেন?
কামরুল হাসান আপনার মাইক্রোফোনটাও ইয়ে করেন, আনমিউট করেন, তাহলে কথা শোনা যাবে। জি স্যার। আচ্ছা, আমি বলতেছি যে আপনার ডেসক্রিপশনে কি এটা থাকবে নাকি অন্য কিছু চেঞ্জ করবেন? জি জি স্যার, এটাই থাকুক। ওকে, আমরা এখান থেকেও করতে পারি, অথবা আপনি চাইলে দেখেন ইউজ এ পোস্ট লেখা আছে, দেখছেন একটা অপশন, দেখেন ইউজ এ পোস্ট। ইউজ এ পোস্ট অপশন থেকে গিয়ে আপনি একটা পোস্টও কি করতে পারবেন, বুস্ট দিতে করতে পারবেন। পারবো। হ্যাঁ, পোস্টও এখানে চুজ করতে পারবেন। জি স্যার। আচ্ছা, তারপরে একটু নিচে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নেন পোস্ট, দেখেন আপনার কয়টা পোস্ট আছে, আপনি যে কোনো একটা পোস্টকে সিলেক্ট করেন। জি স্যার, করলাম। ওকে, সো দেখেন এখানে দিলে আমরা এটা আসলো। ওকে ফাইন। সো দেখেন এখানে থাম্বনেল আছে নিচে, দেখেন থাম্বনেল গুলো যে কোনো একটা চুজ করে আপনি দিতে পারেন। এগুলা স্যার, এগুলো তো ভিডিও এটা। আচ্ছা, এটা ভিডিও। ওকে, ভিডিও থেকে থাম্বনেল যে এটা ভিডিওর উপরে কিরকম দেখাবে, এটা থাম্বনেলটা দেখেন যে কোনো একটা চুজ করে দিতে পারেন। ওকে ওকে ওকে, ওকে স্যার। এটা দেখো, এটা সুন্দর হচ্ছে। হ্যাঁ, নিচে যান। ওকে, এখন দেখেন আমরা কি করবো, পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং। এখানে দেখেন অডিয়েন্স ডিটেলস এর মধ্যে ক্লিক দিয়ে আপনি কোন কোন এলাকাতে করতে চাচ্ছেন, তারপর তাদের অডিয়েন্সের এজ কেমন হবে, এটা আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারেন। মেল হবে নাকি ফিমেল হবে, দেখেন এখানে সব অপশন দেওয়া আছে। এইজটাকে করে দেন, 65+, এত এইজে তো মানুষ দেখবে না, দেখে তো লাভ নাই। লোকেশন বাংলাদেশে আছে স্যার। বাংলাদেশ কেটে দেন, এটা কেটে আপনি ঢাকা করে দেন। ধরেন এক্সাম্পল, আপনি চাচ্ছেন ঢাকা করতে, ঢাকা করে দেন। ঢাকা সিটির মধ্যে থেকে। হুম, মাত্র 25 মিটার দেখাবে স্যার, তাহলে তো আরো বড় করে দিতে পারবো। হ্যাঁ, অনেক বড় 25 করে, মাইল। আরো বড় করে দিতে পারবেন। 25 মাইল। 25 মাইল। 25 মাইল না, এটা হচ্ছে এমআই। এটা এমআই মানে হচ্ছে 1 মাইল থেকে একটু কম হয়। আপনারা এটা করে দেখতে পারেন যে 1 এমআই সমান কত মাইল, দিয়ে দেখলে সাইজটা বুঝে যাবেন। স্যার বড় করে দিলাম। ওকে, তারপর এখানে দেখেন, হ্যাঁ ওকে, এখানে দেখেন আপনি ডিটেল টার্গেটিং চাইলে আপনি আমরা যদি চাই মূলত পেজটাকে প্রমোট করতে চাই না এটা সবার কাছেই যাক, তাহলে এটা একরকম বিষয়। আর আপনি যদি চান যে না এখানে টার্গেটিং করে দিবেন, তাহলে আপনি টার্গেটিং করে দিতে পারেন যে এই টাইপের মানুষ আমার এটা দেখবে, এই টাইপের মানুষের কাছে আমার এটা যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি টার্গেটিং করে দিতে পারেন। এখানে কি স্যার স্কুলের নেমও লিখে দিতে পারবো? স্কুলের নেম হ্যাঁ, সব দিতে পারবেন। দেখেন এখানে অনেক কিছু আছে। তারপর উপরে যান, এইগুলো থেকে টার্গেটিং একটু কম আমরা করলাম। তারপরে একটু দেখে যান, ডিটেল টার্গেটিং এ ক্লিক দেন, আবার ব্রাউজে ক্লিক দেন। আপনি বারবার পিছনে যাচ্ছেন। হ্যাঁ, ক্লিক দেন, ব্রাউজে ক্লিক দেন। দেখেন এখানে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট থেকে আমরা বেশি সিলেকশন করব। ইন্টারেস্ট মানে মানুষের কাকে, সো আপনার পেজ রিলেটেড ইন্টারেস্ট, যারা ধরেন আপনার পেজটা যদি হয় কি লাইক ফুড এন্ড ড্রিঙ্ক যদি রিলেটেড হয়, অথবা রেস্টুরেন্ট রিলেটেড হয়, তাহলে এটা আপনি কি ফুড এন্ড ড্রিঙ্ক থেকে ড্রিঙ্কটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, ফুড এন্ড ড্রিঙ্কস। এখন আপনারটা তো হচ্ছে মোটামুটি আমরা কাদেরকে ধরতে পারি, যারা হচ্ছে হবিজ এন্ড অ্যাক্টিভিটিস, হবিজ এর সাথে সম্পর্ক আছে, হাতের কাজ শিখুন যেহেতু। তো এটা আপনি দিতে পারেন হবিজ এন্ড, এটাকে সিলেকশন করে দেন এখান থেকে সবগুলো, বা যে যে জিনিসগুলো এখানে আপনার মনে করেন যে আপনার সাথে যাচ্ছে, সেই বিষয়গুলো এখান থেকে সিলেকশন করে দিবেন।
স্যার দিলাম, দুইটা দিলাম। ওকে, এখানে টার্গেটিং এর অনেক অপশন পাবেন, সো তারপর বিহেভিয়ার্স থেকেও করতে পারেন, তারপরে মোর ক্যাটাগরিজ থেকে গেলে আরো পাবেন, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। জি স্যার, এগুলো দেখবো এখন তো স্যার। হুম, আচ্ছা এখন এগুলো যেহেতু ক্লাস রেকর্ডিং হচ্ছে, ভিডিও অনেক লং হয়ে যাবে। জি স্যার, এটা বুঝছি। ওকে, দেন সেভ অডিয়েন্সে ক্লিক দেন। ওকে, এখন দেখেন যে জিনিসটা আমাদের করতে হবে, এখানে দেখেন নিচে জানার একটু এখানে দেওয়া আছে ডেইজ, ডেইজ এর অপশন দেওয়া আছে। ধরুন 5 দিন, ওকে আপনি বাড়াইতে পারেন কমাইতে পারেন, প্লাস বাটনে ক্লিক দিলে বাড়বে, মাইনাস বাটনে ক্লিক দিলে কমবে। ওকে, এখন দেখেন আপনার যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টে 10 দিন দিচ্ছেন, 10 দিনের জন্য যদি আপনি $10 করতে চান তাহলে 10 দিয়ে দেন। হবে না স্যার? কি বলছেন, কেন হবে না? মিনিমাম 8.5 দিতে হবে। 8.5 দিলে তো আপনি অনেক বেশি দিচ্ছেন। না স্যার, আমি তো দেই না, এটা থেকে এই যে আমি এখানে যদি $10 দেই তাহলে কিছুই নেই না। 10.00 দেন, 10.00 দেন, মিনিমাম বাজেট এত পার ডে। কি লিখছেন এখানে, এত পার ডে, এত কি হবে নাকি? এটা মিনিমাম। হ্যাঁ, ইন্নানিল্লাহ, বিশাল টাকা। এই যে স্যার, এখান থেকে বাড়ানো কমানো যায়। কি আসছে এটা মনে হয় টাকা হিসেবে? বাজেট ও না স্যার, এটা হচ্ছে টোটাল 10 দিনের জন্য এত আসছে। আপনার এখানে কিছু মিস্টেক হচ্ছে, এখানে কারেন্সি মনে হয়, কারেন্সিটা চেঞ্জ করে দেন তো। এটা আমার টাকা দেখাচ্ছে কিন্তু এখানে ডলার সেন্টে চলে আসছে। কান্ট্রি রিজন কারেন্সি ডলার দেন তো, ডলার দেন, ইউএস ডলার দেন, হ্যাঁ এখন দেন। জি স্যার, এখন আসছে। এখন আসতেছে। জি স্যার, পার ডে। হ্যাঁ, ভাইয়া ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কথা না, এটা উপায় আছে নাকি? $85 মিনিমাম যদি হয়, উপায় আছে, এটা সম্ভব। ওকে, স্যার এটা কি? এটা রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, এটা দিয়ে এটা ঠিক চিহ্ন দিয়ে দিলে মানে এটা কন্টিনিউয়াসলি চলবে আর কি। জি জি স্যার। পেমেন্ট মেথড, এড পেমেন্ট মেথড। এখানে তো কার্ড অ্যাড করে দেব, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, কার্ড অ্যাড করে দিলেই আর কিছু করা লাগবে না। বাংলাদেশে কোনো কার্ড ইউজ করলে হবে? ডুয়েল কারেন্সি ছাড়া? হ্যাঁ, ডুয়েল কারেন্সি ছাড়া যদি করেন তাহলে আপনাকে ওই যে টাকাতে নিয়ে করতে হবে। টাকাতে নিয়ে? তাহলে সেক্ষেত্রে কিভাবে আসে স্যার, একটু দেখি তাহলে। $130। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার না? জি স্যার। জি জি। ওকে, হ্যাঁ এখন পারবেন। ঠিক আছে তো। স্যার কার্ড ইনফরমেশন দিব কোথায়? নেক্সট হ্যাঁ, নেক্সট ক্লিক দেন। এটা কি চেক করে দেব নাকি উঠে দিব? এটা থাকলেও সমস্যা নাই, নেক্সট দেন। কার্ড নেম, কার্ড নাম্বার, সিবিসি। ওকে স্যার। ওকে,
সো এটা দেখলেন যে কিভাবে আমরা প্রমোট, সরাসরি এখানে প্রমোট নামে ক্লিক দিলেই প্রমোট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এখানে কার্ড আমাদের কত লাইক আসতে পারে আর কত রিচ কেমন হইতে পারে এটা হচ্ছে ডেমো দেখাচ্ছে 400 টাকায়। হ্যাঁ, জি স্যার বুঝছি। ওকে, দেন হচ্ছে আপনি ব্যাকে যান, আপনার পেজে চলে যান। ওকে, এটা ছিল আপনি কিভাবে মূলত একটা পেজকে মূলত প্রমোট করবেন, ঠিক আছে? এখন দেখেন আপনি একটা পোস্টকে, সিঙ্গেল বা পার্টিকুলারলি কোন একটা পোস্টকে আপনি পোস্ট করতে পারেন। পোস্টে ক্লিক করলে কি হবে? পোস্ট ক্লিক দেন, জি স্যার। এই যে দেখেন আবার আমাদের আগের মতো অপশনই চলে আসতেছে, ঠিক আছে? তখন দেখেন এখানে আবার সেম আলটিমেটলি কি করতে হবে, এখানে চাইলে আপনি কোনো বাটন দিতে পারেন, যেটা আমাদের আগের অপশনে ছিল। এই যে দেখেন আমাদের একটা বাটন অপশন আসছে, দেখছেন? বাটন মানে হচ্ছে সেন্ড মেসেজ হইতে পারে, অথবা এখান থেকে বাটনে আপনি চেঞ্জ করে দিতে পারেন। কোথায় স্যার? এখানে নিচে 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 নিচে, এটা না, নিচে, এই যে এই যে এখানে, এই যে, হ্যাঁ বাটনে ক্লিক দেন, এই যে দেখেন এখানে কল নাও দিতে পারেন, সেন্ড মেসেজ আছে, আরো অনেকগুলো অপশন আছে, এগুলো দিতে পারেন। কল নাও দিলে ফোন নাম্বার দিতে হবে। হুম। বা নো বাটন রাখতে পারি, স্বপ্নাও দেন, স্বপ্নাওটা দেন, দেখেন স্বপ্নাওটা দেন, ঠিক আছে? স্বপ্নাও দিলে কি হবে? জি স্যার, ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট বলতে কি, আপনার ল্যান্ডিং পেজের ইউআরএলটা এখানে দিতে হবে। ল্যান্ডিং পেজের বলতে স্যার আমার এই প্রোডাক্টটা হচ্ছে যে এখানে আছে ওই প্রোডাক্টের ইয়েই তো দিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিলে ইউআরএলটাই হবে। দিব। হ্যাঁ, ওই ইউআরএলটা দিয়ে দিলে হবে, অথবা আপনার ওয়েবসাইটের ইউআরএল দিলেও হবে। ওকে, আর সবগুলো প্রসেস একই নাকি স্যার? আর সবগুলি সেমই, আর সব প্রসিডিউর সেম। সে ভাইয়া এখানে আমি হচ্ছে ফেসবুকেই বিজনেস করছি, আমার ফেসবুকে একটা পেজ, সেখানে হচ্ছে আমি যেমন এই যে কামরুল ভাইয়ের এই পেজটার কোনো ওয়েবসাইট নাই ধরা যাক, তাহলে তো আমরা ওই ফেসবুকে আমার পেজের ইউআরএলটা ইউজ করব। হ্যাঁ, না পেজের ইউআরএল ইউজ করলে তাহলে তো আর আপনার এইভাবে স্বপ্নাও দেওয়ার দরকার নাই। তাহলে আপনি পেজ পেজ তো আর পেজে তো আর আপনার আচ্ছা, ইয়ে করার টাইপ করা দরকার তাহলে যে বাটনটা একটু ডিফারেন্ট হবে, সেন্ড মেসেজ অথবা কল নাওটা হবে। হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ, তখন বিষয়টা এরকম হবে। হ্যাঁ, আর ভাই আরেকটা বিষয় হচ্ছে যে বুস্টিং এবং প্রমোশনটা হচ্ছে আমরা প্রমোট হচ্ছে পুরো পেজটাকে প্রমোট করার জন্য, আর বুস্টিংটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক পোস্টকে মানে ইয়া করার জন্য, ইয়েস আই মিন ইয়েস মার্কেট করার জন্য। ইয়েস। ওকে, আশা করি তাহলে এই বিষয়গুলো বুঝতে পারছেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। আচ্ছা, তার আগে আমাকে একটা বিষয় শেয়ার বোঝান। আপনারা এই যে মূলত একটা ফেসবুক পেজকে এসইও করে র্যাঙ্কে আনার যে বিষয়টা, এটা আমাকে কে ক্লিয়ারলি একটু ডিসক্রাইব করতে পারবেন? আমি একটু শুনতে চাচ্ছি। জাকির হোসেন, আপনি বলেন তো দেখি পারবেন কিনা। জি ভাইয়া, প্রথমত কি হচ্ছে কি প্রসেস আপনি ফলো করবেন আমাকে একটু শুরু থেকে শেষ পর্যন্ত বলেন, দ্রুত বলবেন। শিওর। প্রথমত হচ্ছে আমরা পেজটাকে যখন ক্রিয়েট করব, পেজের যে পেজটা ক্রিয়েট করার সময় হচ্ছে পেজের ইউজার নেমটা আমাদের যে রিলেটেড বা আমাদের যে পারপাসটা থাকবে সেভাবে আমরা জেনারেট করার চেষ্টা করব। কিওয়ার্ড এবং রিলেটেড। কিওয়ার্ড রিলেটেড হচ্ছে আমরা পেজের ইউজার নেমটা রাখবো, এবং পেজের মধ্যে আমরা আমাদের সেটিংসের মধ্যে হচ্ছে কিছু বেসিক চেঞ্জগুলো আনবো। যেমন হচ্ছে আমাদের পেজটা যদি হচ্ছে কোনো অর্গানাইজেশন, আই মিন আমার বিজনেস রিলেট অনুযায়ী আমি টাইমিং সেট আপ করবো। আমার হচ্ছে পেজ থেকে আমরা এই অর্থাৎ এই ক্লাস থেকে যে তথ্যগুলো জেনেছি ইতিমধ্যে, যে আমরা চাইলে পেজের মধ্যে এডিটর, মডারেটর অথবা মানে কাউকে ইনভাইট করে অ্যাড করতে পারি, যারা হচ্ছে আমরা গ্রুপ অফ পিপল মিলে পেজটাকে কাজ করানোর জন্য। দেন হচ্ছে পেজের লাস্ট হচ্ছে পেজে আমরা যে কভার ফটো বা ফটোটা ইউজ করব, ওই ফটোটাকে হচ্ছে আমরা অফলাইনে বা ব্যাকএন্ড থেকে ফটো, হ্যাঁ অফ পেজে হচ্ছে ফটোটাকে এসইও করে নেব, যেটা হচ্ছে আমরা ইমেজ প্রপার্টাইজ এবং হচ্ছে অ্যাডোবি ফটোশপ, এটার মাধ্যমে হচ্ছে এটার ডিটেলস ইনফরমেশন গুলোতে অ্যাকর্ডিংলি আমাদের আই মিন রেসপেক্টিভ বিজনেস টাইটেল অনুযায়ী আমরা কিওয়ার্ড গুলো আই মিন ইনপুট করব। দেন হচ্ছে এটাকে আমরা হচ্ছে পেজে আপলোড করব। তারপর হচ্ছে লাস্ট যে পোর্শনটা ছিল সেটা হচ্ছে পেজ প্রমোশন এবং হচ্ছে বুস্টিং। প্রমোশনটা হচ্ছে আমরা আমাদের এখানে আমাদের আরেকটা জিনিস আপনি মিস্টেক করে বলছেন, এটা আমি ভাবছি যে এটা অনেকেই আপনারা ধরতে পারতেছেন না। এটা হচ্ছে যে আমরা কিন্তু পেজটাকে লিংক বিল্ডিং করতে হবে, ঠিক আছে?
আর লিঙ্ক বিল্ডিং জি, স্যার। কিভাবে করবেন? এই যে কিছুক্ষণ আগে জেনে আপনারা, আমি জানি আপনারা অনেকে এই জিনিসটা এখনো বুঝতে পারতেছেন না এবং আপনারা এটা মিস করে ফেলবেন এবং আপনারা পেজ গুলোকে র্যাঙ্ক করাইতে পারবেন না। এটা আপনাকে হচ্ছে অবশ্যই লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ ব্যাকলিংকস, গেছিলেন, এটাই তো ব্যাকলিং। হ্যাঁ এইভাবে আপনাকে ব্যাকলিংকস তৈরি করতে হবে। আপনি রেগুলার যদি একটা মূলত নতুন একটা পেজকে যখন দেখবেন যে আপনি কিছুদিন মাসখানেক যদি এইভাবে এই ফর্মুলাতে লিঙ্ক বিল্ডিং করা শুরু করেন, মানে ব্যাকলিংকস, ঠিক আছে, এবং ইমেজ এসইও করে যদি পোস্ট এইভাবে দেন, তাহলে দেখবেন যে আপনার পেজটা মানে র্যাঙ্কে চলে আসবে টাস করে। ভাইয়া ব্যাকলিংকের বিষয়টা যদি একটু আরেকবার ক্লারিফাই করেন। আদারওয়াইজ কিন্তু আপনার র্যাঙ্কে আসবে না। আর আমরা যেটা প্রমোট করলাম বা বুস্ট করলাম, প্রমোট করা এবং বুস্ট করা এটার সাথে কিন্তু র্যাঙ্কের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে পেইড প্রমোশন। যারা আমি হচ্ছে যেটা ইয়ে করছেন, স্যার একটা কথা বলি, ওই যে ভিডিও রেকর্ড করছেন তারা স্টপ করে দেন ভিডিওটা। স্যার বলেন।